ওই গরু ছাগল আছে নাকি? ওই গরু আছে নাকি? বাছুর আছে নাকি? ছাগল কবিনু কইটি গটে গ্যাস আসতে না, গ্যাস নিছে না কিছু ঘোড়াটা এ গরমে এত বুঝাইছে রান্না যায়। হরে মালতীর জি, তুই কি করে বুঝবো কত ধানে কত চাল? গরুটা পেলিয়ে রাখতিলে বলে গরুটা হাগেটে ওটাকে থাবড়ি করে গুঠিয়া মারুটু আর জ্বালন দৌড়ু। গরুটা নাই যে রইতো না, তুই কি জ্বালন দিতু আর তুই যে কি করতু তুই জানু আর তোর মা মালতী জান। আরে গোলামের পর গোলাম, তুই যে এত জ্বালনের কথা কইলু, গরুটা তো দিছিল আমার মা। গরুটা দেখার পর তুই কতটা গরু সেটা আমি ভালো করে জানি। তোকে যে সকাল লু কইটি গরুটা তার এক বস্তা মেজ লিয়ে আসতে, তুই তো সেটাও করুনি। সারাদিন ঘরে কি করু রে গোলাম? ও কি কাজ করি আমি যদি কাজ করতি না তোর যে উনানে হাড়িটা বসেছে না ওটাও বসে দিত। তারপরে গরু আজ মেজ বস্তালে কাল ঘাস ছিড়েলে আবার বাবু আবার এমনি চলে গা ধুবে নি, সাবান শ্যাম্পু দিয়ে গা ধুয়ে দিতে হবে। এ গরু না যদি বিক্রি করে দিতে পারছি তাহলে তুই দেখে নেবো। কাইটি গরুটা বেচে দেখা গায় পা দিয়ে এক হাত জিভ বারকি দেবো। তুই যত যা কো আমি ঠিক গরুটা বেচাই ছাড়বো। আরে ভাবি সালাম আলাইকুম। কাহে দাদা কি বেচা বেচি হটে গো? এই যে একটা গরু নিয়ে পড়ছি, আজ মেজ বস্তায় দে কাল ঘাস ছিড়াইয়া দে, আবার গরুর কথা শুনো গরুকে আবার এমনি চলে গা দিলে হবে নি, সাবান শ্যাম্পু দিয়ে গা ধুইতে হবে। তুই একটা কাজ করতো গরু ব্যাপারে একটা দেখ গরুটাকে দিয়া দু। আরে গরু বিক্রি করবো? মাকুকে আগু কইবো তো তুমি? আরে না না, কোনো গরু টরু বিকা হবে নি। আমার মা আমাকে গোটা গরু দিছে শখ করে। তুমি ভাবলো কি ওরা ওটা বিকবো? তুই কি ভাবছু রে? তোর কথা সে আমি চুম মেরাবো? সারাদিন তো গরু গরু করে আমার মাথার একবার চালি মারলু। মাকুদা তুই একটা গরু ব্যাপারে আজকে দেখতো আমি আজকেই ছেড়ে দেবো ওকে। কি হয়েছে কি খবরদার কয়ে দিলি। আরে ভাই তোর দুজো বন্ধ কত ঝগড়াঝাটি, মানে কি লাগিয়েছি কত নিজে মনে ঝগড়াঝাটি কত আর মাথার ভিতরে এমনি সে বাসে রোদ উঠছে গোটা চুপ উড়িয়া সাদা হয়ে যাচ্ছে আর তোর গিয়ে বাসে ঝগড়া শুইতে যেতে আমার মাথার ব্যাগ ঘি ব্যাগ আউটে উঠে যাচ্ছে। ভাই তোর চুম্মার কিটা করি গরু বিকবো তো? গরু ছেড়ে দেবো তো? আমাকে দিয়ে দে তো। আরে না না মাথা খারাপ নাকি? আমি যে আশা করে আমার ঘাড়ের চাপ তোর মাথা কেন চাপিব? মানে কি গোটা তুমি? আরে দেখুর তো আমার গরু লেবার কত সংসারে ঝামেলা অশান্তি লেগেছে। আচ্ছা কথা গরু পালি না তাহলে ভুগতে হবে। হরা ভাইয়া আমি তোকে কতবা কইছি যে আমি গরুটা পালবো। আরে তোর ঘরেও যেরকম অশান্তি আমার ঘরেও সেরকম ঝামেলা। তুই গরুটা দিলে আমার সংসারটা একটু চলবে বুঝছু? হ্যাঁ গো মাকু ভাই, আমারে গরুটা তোমাকে দেবো, তোমাকে আমি কতবার কইলি। আর আমারে গরুটা তোমাকে দিলে তোমার সংসারটা কিরকম চলবে একটু ব্যাপারটা খুলে কও তো। আহা ভাবি রাগিয়া যাওনি একটু দাঁড়াও শান্ত হয়ে। ব্যাপারটা হচ্ছে তোমার ঘরের গরুটা বিক্রি করলে আমি লুবো। আসলে আমি তো গরু ব্যবসায়ী। তুমি গরুটা দিলে আমি গরুটা বিক্রি করব, দিলে আমার ঘরের চুলাটা জ্বলবে, হাঁড়িটা বুঝবে, আমার টকা আমি একটুকু খাইতে পাবো। আরে মাকু তুই আবার গরু ব্যবসা কবে নু শুরু করলু? তুই তো সে চেন্নাইতে কাজ করতু না? দুঃখের শেষ নেই। চেন্নাইতে যে ইটা বানিয়ে ঘষে ঘষে গোটা পল ঘষড়ি হয়েছে কা পড়িছে। শালা খাতাদার গোটে টাকা দেয়নি, 6টা মাস রোদে খাটি খাটি গোটা কা পেলি দিছে, কোনো কড়িও দেয়নি। আচ্ছা গরুটা খাইতো রে সৌটা নাকি? হ্যাঁ এ কেমন করে আমার গরু গায়ে হাত দেয় কেন? আসলে ভাবি ব্যাপারটা যে গরুর গায়ে নেই হাতলে বুঝবো কি করে? আড়িয়া বাছু না মায়া বাছু? আরিয়া বাছুর হোক বা মেয়া বাছুর হোক, তুমি আমার গরু গায়ে হাত দেবো কেন? আমার গরু আমার ঘরে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে আড়িয়া বাছুর কোনো মূল্য নেই। যাও তো এখনকার দিনে মেঝি পাওয়া যায় না, আড়িয়ার কোনো মূল্য নেই। ওই জন্য আড়িয়া ব্যাগ ছাড়িয়ে রাখছে, ব্যাগ ইমাস মা ঘুরিয়া খাট, মায়া বাছুর পাওয়া যায় ওই জন্য মায়া বাছুর। আরে বাবা তোমার মায়া বাছুর আবার কোথায় কোন? আরে বেদারা মায়া বাছুর হইলে বেশি টাকা রেট পাবো। কি কও কি মাকু? মেয়া বাছুর হলে বেশি টাকা? আরে আমার এটা তো মেয়া বাছুর। আরে এই গরুলে যা দিনটাই ঝামেলা না আর পারা জানি তুই খুনি দেয়া যা। আরে গোলাম তুই গরুটা বিকে একবার ঘরেটা ঢুক, তারপর আমি আমার আসল রূপ দেখি দেবো। একবার জন্মের খাবার খাবি। দেখছো দাদা দেখছো ভাবি আবার রাগি যাটি। রেগে যাটে মানে ঠিকই তো কইছে। না 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 আমার গরুর ব্যাগ তুমি পাই যাও। আরে দাদা তুমি কি পাগলা হইছো নাকি? আরে গরুটার গঠন ভালো, ভালো দামে বিক্রি হবে, ভালো রেট পাবো, দিয়া তো ভালো কথা কই। দেখ গোলাম তোকে তদবানু শান্ত ভাবে কইছি গরুটা আমার দুব
দুবনি যদানু অনেকক্ষণ জ্বালাউটু আমি সহ্য করিটি ভদ্রভাবে পালি যা নালে যে ছেনা দেখি তো একবারে পাঁচটি রেখে দেবো। আরে ভাবি তুমি রাগিয়া যাও তো কেন? ওই তো ভালো দাম পাবো, ভালো রেট পাবো, দিয়া দাও আমাকে ভালো কথা কইটি। আবার সব ভালো দাম পাবো ও এক কথা তোকে আমি দেখাই দিলাম। ওরে বাবা, পরাণ যাই চলিয়া রে, পরাণ যাই চলিয়া, পরাণ যাই চলিয়া রে, পালা গছাইতে গছাইতে পরাণ বাবা রে কাঁটা পালা রে, পরাণ যাই চলিয়া রে। কাই গো মাকুদা, কাই গো মাকুদা, আগো তোমার ঘরে সেখান থেকে তোমাকে খুঁজে আইলি, দেখতে পাইনি তুমি এটি কাজ করো তো। আরে কালু ভাইয়া, আরে ব্যাপারটা যে জালনগা গছাইতি তো, তোর বৌদি কইলো গছিতে, নাইলে বৃষ্টি হইলে ভিজে যাবে, ওই জন্য গছাই, সে কথা বাদ দি, আমাকে খুঁজে ঢুকেনি, কি হয়েছে? আগো সে লালু দাহারে দুদিন আগে গরু দিবে কইছিলা, তোমার সাথে দেখা হয়নি আর কথা হয়নি, এই জন্য তোমার ঘরকে আসতে জন্য কয়া গেলি একবার দেখে আসবো গরুটা। কি করি কালু ভাইয়া, ধারে গরু দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমাকে আগু তো কইবো এই সেখানে দেশ আছে, এটি এটি পাড়ায় ল করে ঘুরবো আর আমার দরকে আসতে পারবো। আচ্ছা ও ঠিক আছে, যা যা আমি যাবো, যা। এই, কালু সুসু, আরে কার নামটা তো কয়ে যা। আগো সে মান্নাপাড়া লালু হাড়ি। লালু মান্না রে? আচ্ছা ঠিক আছে, যা। না, গরুটা যদি পেঁয়া যায় খুব ভালো হয়, কম রেটে তুই একবার ভালো ভাবে বিক্রি করে। বৌদি, ও বৌদি, দাদা, আরে ঘরে আছো? এ ঘরে কে আছে? ও বৌদি। কে আসছে? কি গো ডাকোটা কেনি? আগো বৌদি, আমি মাকু চিনতে পারনি আমাকে? আমি কইটি তোমার নাকি গরু বিক্রি করবো গৌটো, ওই জন্য আইলি আর কি, গরুটাকে বিক্রি করবো। হ্যাঁ গো ভাই, আমার তো গরু দুবো কইলি, তুমি তো দেরি করে দিছো আর কি। দেরি করে দিচ্ছি মানে? আরে মাকু ভাই, দুদিন আগে একটা গরু ব্যবসায়ী এসে অ্যাডভান্স দেওয়া চলেছে, গরু দেখিয়াও চলেছে, এখন কি করি বলো তো? অ্যাডভান্স দিয়া চলিছে? আচ্ছা কোন ব্যবসায়ী দিচ্ছে আর কইটি কত টাকা রেট দিয়েছে গা? আরে মাকু ভাই 40,000 টাকা গরু রেট দিচ্ছে, 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। 40,000 টাকা দিচ্ছে রেট? যাই কও বৌদি, দাদা ঠকিয়ে দিচ্ছে, পুরা ঠকিয়ে দিচ্ছে ব্যবসায়ীটা, ওরা চিটিংবাজ ব্যবসায়ী। আমি যদি তো ওই জায়গায় রইতি না, আমি মিনিমাম 45,000 টাকা দিয়া রেট দিয়ে আমি গরুটা লিতি, বুঝছো? কি কও কি তুমি 45,000 টাকা দেবো? হ্যাঁ, তাও নাই তো আবার কি, তোমাকে যে ব্যবসায়ী হচ্ছে অ্যাডভান্স দিচ্ছে ওটা ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, আমি তো লুবো গরু। না না, ওরকম হয় নাকি? লোকের সঙ্গে আমি কথা গেলেছি, লোক আবার অ্যাডভান্সও করে দিচ্ছে। না না মাকু ভাই, হবে নি গো। 45,000 টাকা দেবো কইটি, তাও হটেনি। আচ্ছা দাদা বৌদি, আমি গরুটা নেবো, গরুটা আমাকে দাও, আমি 50,000 টাকা দেবো। হ্যাঁ না না, আমি লোককে কথা দিচ্ছি, কথার দাম তো আমার আছে নাকি। দেখো লাস্ট দাম 60,000 টাকা দেবো কইটি, গরুটা দিয়ে দাও, বেশি জ্বালাওনি তো দিয়ে দাও তো। এক মাকু, লিয়ালো ঘরের লক্ষ্মী আইসিরে যাচ্ছে আর না কইতে নি। ওই তুই 60,000 টাকা দেবো গরু তো, ঠিক আছে, অখ 10,000 টাকা অ্যাডভান্স দে, কালা এসে গরু লিয়াবো আর 50,000 টাকা দিয়াবো। যা হোক যা মানলো, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, অ্যাডভান্স দিয়ে দিই 10,000, বুঝছো? যে টাকা এটিএম নু তুলে আছে তো, জন্য টাকার সাথে টাকাটা জুড়ে যাবে, বুঝছো? 10 আর বাকি 50,000 রইলো, কাল দিয়াবো, গরুটা লিয়াবো, ঠিক আছে? ঠিক আছে, এনজয় করো। বলু বলু, ব্যবসা করার কি টেকনিক আমার কাছে শিখ তুই। ও কি গো? কালকে তোর 45,000 টাকা দিয়ে একটা গরু নিয়েছি, মার্কেটের দাম কত জানো সেটা? কত? 1,00,000 টাকা। কি গো? ওটা 45 টাকা দিয়েছি, 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। আচ্ছা, আর 40,000 দেয় গরুটা লিয়া, বলছো তো তোকে লিয়েছি সাথে করে। চক গরুটা কত বড় দেখ, চলো দেখি। চক। ভাবি ভাবি, আরে বাহার আও, हम গরুটা लेने आए हैं, बाहर आओ। কি গো সে লোকটা তো চলে আসছে, এবার কি কইবো তুমি? যা হবে দেখা যাবে, চলো না, আমি সব সামলে নেবো। भाभी वो गरुड़ो लेने आया था, परसों दिन पैसा देके गया ना आपको।
গরুটা দে তো। না না, তোমাকে কোনো গরু টরু দেবো না, তুমি আমাকে ঠকিছো। গরুর দাম 5,500 টাকা, তুমি আমাকে 40,000 টাকা দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছো, তোমার অ্যাডভান্স টাকা তুমি পালে যাও, মানে অন্য গরু ব্যবসায়ী দেখে লিচ্ছি। কে সে গরু ব্যবসায়ী? এই মার্কেটে সব থেকে ভালো গরু ব্যবসায়ী আমি, ভালো রেট আমি সব থেকে দেই। 6,000 টাকা কে কইছে? সে লোকটা কাই? ওই তো ও সব গরু ব্যবসায়ী আইছে, ওই তো ওই তো ওই তো। কি ব্যাপার, গরুকে দিয়া দেবো বলে কি ব্যাগ কান্নাকাটি করতো বাইরে দাঁড়িয়ে কিনা না কি গো বৌদি? দেখো দাদা, আমি তোমাকে চিনিনি, কিন্তু তুমি 40,000 টাকার গরু 6,000 টাকা কেন খাবো? 40,000 টাকা গরু নাকি? গরুর দাম তুমি যাও, কদিন গরু ব্যবসা করছো? তোমাকে পুরা ঠকাটে আমি কে দিলি বৌদি দাদা? তোমাকে ভোলা ভালা পে একেবারে 40,000 টাকা দেবে। গরুর রেট যাও, গরুর রেট এখন মার্কেটে আগুন। আমি তো গরু ব্যবসায়ী করি, যত গরু এ পাশুন কাই যায় ব্যাগ আমি লিয়ে যাই। আমি ব্যাগ গাড়ি বুঝি করে ব্যাগ করে এই ব্যাগ মিথ্যা কথা ঘটে। 60,000 টাকা তুমি একদম দেবো না, আমি কে দিলি? হো, 60,000 টাকা তোমাকে দিবে তো? আমি 62,000 টাকা দেবো তোমাকে, বলো আমাকে দিয়ে দাও, আমি 62,000 টাকা দেবো। 62 তো আমি 3,000 বাড়ি, আমি 65,000 টাকা দেবো। গরু আমাকে তো 70,000 দেবো তোকে। 70,000? 70,000 গরু পাওয়া যাবে? গরু পাওয়া যাবে 70,000? আমি কয়টি শোনো, ওটা আমি 72,000 টাকা দেবো। এবার দাও। 75,000 দেবো। ওডি ওডি আমাকে দিয়ে দাও, 75,000 দিদি। আমি 80,100 টাকা দেবো। কি করবো রে? শোনো 90,000। না কেনি কানে কানে দাঁড়িয়ে কে রাখো। আমার খরিদার তো, তুমি এই সাল তুমি ভাগে দাও। দাঁড়িয়ে কো কত দেবো তুমি? 90,000। 90? হ্যাঁ। আমি 95,500 দেবো। লও। ও আমি 97,000 টাকা দেবো, ওটি ফাইনাল করো। 97,000। এবার ভেবে দেখো কত কিছু হবে, সোনা দানা ব্যাগ হবে। আমি 99,900 টাকা দেবো। 1 লাখ, আমি 1 লাখ দেবো। 1,01,000। পুলিশ? হ্যাঁ পুলিশ, আমি হলাম ডিসিপি তোনা। আমার এলাকায় গরু পাচার মানে গরু বিক্রি করা, তোমাকে সব কটা গরু ব্যবসায়ীকে আমি জেলে টেলে এবং খাস ধরে হ্যাঁ গো স্যার, এই যে ও মাকুটা যবে আমার সে গরু গায়ে হাত আছে, তবে গরুটা কোনো খায়নি, একবার পুরো শুকলা হয়ে রোগা হয়েছে। মনে হয় কোনো কালা জাদু টাদু করে রাখছে। কালা জাদু? সেটা আবার কি? আমি বাবু জীবনে মানে জাদু টাদু যাইনি গো। আমি গরু ব্যবসায় গরু বিক্রি করি, আমাকে আবার কি সব কথা কওটো? গরু বিক্রি করে কি জেলে যাইতে হবে নাকি? গরু তো লেইও নাকি, কাহিনী বিক্রি করবো। কি গো, অ্যানকের কেটে তো অ্যাডভান্স টাকা লিয়ে লিছি, আর দিতে হবে নি। অরুয়ানকের ফাঁসি দাও, আমাকে অ্যাডভান্স টাকাগুলো রয়াবি। ও ঠিক কইছো। স্যার, ও লোকটা আমাকে ঠকিছে। গরুর দাম 60,000 টাকা, আমাকে 40,000 টাকা দেয়া রে। স্যার গো, ভুল হয়েছে, আমি কোনো জানি স্যার। নতুন ব্যবসা করছি তো আমি কোনো বুঝতে পারিনি স্যার, ক্ষমা করে দেন, জীবনে করবেন। আমি নতুন ব্যবসা কোনো বুঝতে পারছি না গো স্যার। স্যার তোমার সাউরি জিম্মি কইছি, আমি আর জীবনে কোনো ব্যবসা করবো স্যার। আমিও সেরকম করতে ছেড়ে দেবো স্যার, রুকুকে ধরে নিত স্যার। আমি জীবনে কোনো ব্যবসা করবো না, স্যার। হ্যাঁ এদিকে তো জেলে লে আবো। আর তুই কি ভাবছু তোকে ছেড়ে দেবো? না, তো 3 শালাকে আমি জেলে লে আবো। দেয়ার জায়গা জেলের খানি টানিব। আমার এলাকায় গরু পাচার করা কাকু ছাড়বো নি। চল জেলে চল। তোমার গায়ে ভুল হয়েছে স্যার, আমাকে দেখে গরু ব্যবসা করা হয়। জীবনে ব্যবসায়ী ও স্যার। জেলে চল। আচ্ছা স্যার, তুমি ধরে নিয়ে যাও তো, তুমি আমাকে নিয়ে যাও ঠিক আছে, থানায় ঢুকি রাখবো, আমি তাও মানে নেবো, কিন্তু থানায় যদি আমি শুয়ারি মশা কামড়া সে দায়িত্ব তোমার আমি কে দিলি। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর বেশি বেশি করে কমেন্ট করবো তোমার নিয়ে, আর বেশি বেশি করে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর ডিজিটাল লুচ্চা ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও তোমার কাছে আগু যাবে, আর নতুন ভিডিও তোমার আইলে আগু দেখতে পাবো, আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আই যাবে।